বিশ্ব নবী এতিম মানুষ, দূর থেকে হেঁটে হেঁটে আসছে আল্লাহর নবীকে চাচা আবু তালেব দেখিয়া ছেলেটাকে, নিজের ছেলেকে একটু দূরে হটিয়ে দিলেন। যে ভাতিজা মুহাম্মদকে বলছে, বেটা মুহাম্মদ আয় আমার কোলে আয়, আয় রে বেটা আমার কোলে আয়, আমার চাঙের উপর বস, আমার সাথে একটু আনন্দের গল্প কর। তাহলে এই সুযোগটা পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। অথচ আবু তালেবের মতো ব্যক্তিকে দিয়ে বিশ্ব নবীকে আমার আল্লাহ এইভাবে বড় করেছে। কথা ঠিক না ঠিক? আবু জেহেল যে বিশ্ব নবীকে মেরে মাথা ফাটিয়েছিল, চাচা আবু তালেব জিজ্ঞেস করলেন, ভাতিজা মুহাম্মদ আরবের জমিনে এমন কোন মায়ের বেটা আছে, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে, ওর নামটা একবার আমি আবু তালেব আমার কাছে খুলে বল, আমি ওকে দুনিয়ার সহ কুস্তি শ্রদ্ধা ওকে মাটির নিচে গেড়ে দিব। আমার চোখের সামনে আমার ভাতিজার আঘাত করবে, এটা আমি আবু তালেব কখনো মেনে নিতে পারবো না। বিশ্ব রাসূল শিশু অবস্থায় অনেক ঘটনা আছে। মাঠে তিনি খেলা করতে চলে যেতেন, সঙ্গী সাথে ছোট ছোট বাচ্চারা সন্ধ্যার সময় আপা আসতো, মা আসতো, তাদেরকে কোলে করে উঠে নিয়ে যেত। একদিন মুহাম্মদ শিশু নবী একদিন জিদ করলেন, বাইনা ধরলেন, যতক্ষণ পর্যন্ত আমার কোনো পিতামাতা না আসবে আমি কিন্তু এই মাঠ থেকে যাব না। এ সমস্ত ছেলেরা বাড়ি চলে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার নেমে আসছে। চাচা আবু তালেব জিজ্ঞেস করলেন তার সঙ্গী সাথীদেরকে, ওই আমার ভাতিজা মুহাম্মদ বলে, মুহাম্মদ অবদান ধরেছে, বাইনা ধরেছে, যতক্ষণ তার পিতামাতা না যাবে মুহাম্মদ বাড়ি আসবে না। চাচা আবু তালেব ওই মুহাম্মদকে কোলে উঠিয়ে নিলেন, মাঠে গিয়ে কোলে উঠিয়ে নিলেন, ছোটে গালে চুমা দিলেন, আর বললেন, বেটা মুহাম্মদ তোমার আব্বা নাই দুনিয়ায়, তোমার মা নাই দুনিয়ায়, বেটা আমি চাচা আবু তালেব বেঁচে আছি, আমি তোমার আব্বা, আমি তোমার মা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে আমার নবী আপনি কি এতিম ছিলেন না, আপনাকে কি আমি আশ্রয় দেইনি? বাপ থাকলে যে সুযোগটা হয়, মা থাকলে যে খেদমতটা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাচা আবু তালেবের হাত দিয়ে রাসূলের জন্য ওই খেদমতের ব্যবস্থা করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত লিখেছেন, ওয়া ওয়াদাকা হে আমার নবী তুমি গোমরা ছিলে, কোরআন পাওয়ার আগে নবীর কোনো ওয়াজ ছিল না, ইশারা ছিল না। কোরআন দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। কথা ঠিক না? এবার মজার একটা দামি ঘটনা, অনেক গভীর ঘটনা, জীবনের সঙ্গে জড়িত ঘটনা, খেয়াল করেন। এরপর আমার আল্লাহ বলছেন, আমি আপনাকে মালে মালান্বিত করেছি, আপনি গরিব ছিলেন, আপনাকে সম্পদ দিয়েছি, কেমন করে দিয়েছেন আপনারা কি শুনবেন? শুনবেন? জি, হাত তোলেন, আল্লাহকে দেখান, জোর করে তাকবীর ধরে, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হ্যাঁ আমার বাবাজিরা, মা বোনেরা, বিশ্ব রাসূল এতিম ছিলেন। এবার আসেন আমার ঘরে যদি আমি সহজভাবে বলি, চাচ্ছি যে 100% মানুষ আমার আলোচনাটা বুঝে যান। আমি কোনো যুবক বা দর্শন কমিটির লোক খুশি করার নিয়ে কোথাও ওয়াজ করি না। এই জন্য যাদের দিল আছে আমার কথাগুলো বুঝবেন, যে আমার বাড়িতে একটা ইয়েতিম আছে, এই ইয়েতিমটার দায়িত্ব আমার আছে না, যে একটা ঘর করে দেওয়া, এই বড় করে বিয়ে দেওয়া, এর বইয়ের মোটামুটি একটা ব্যবস্থা করে দেওয়া, একে ওসিয়ত করে 5 কাঠা 10 কাঠা জমি দেওয়া, এরকম আমাদের এলাকায় কোনো করে কি করে না? তো বিশ্ব রাসূলের আবু তালেবের ঘরে একটা ইয়েতিম আছে, বিশ্ব নবী, শিশু নবী,
তো এটাকে নিয়ে আবু তালেবের অনেক চিন্তা। বিশ্ব রাসূল যখন আম্মা জান খাদিজার সঙ্গে বিশ্ব নবীর কিভাবে বিবাহ হলো এই ঘটনাটা আপনাদেরকে শুনেন। আম্মা জান খাদিজার সঙ্গে বিশ্ব নবীর বিবাহের কাহিনী। চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ যখন 23-24 বছর বয়স হয়ে গেল, চাচা আবু তালেব চিন্তা করছে আমার ভাতিজা তখন অ্যাডাল্ট হয়েছে, যুবক হয়েছে, তার ভিতরে জৈবন পদার্পণ করেছে। এখন যদি আমি তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, ওটা ডাল ভাত খাওয়ার সমান ইনকাম করতে পারে, আর সাথে সাথে ইনকামের রাস্তা হলে আমার ভাতিজার বিবাহটা দিয়ে দিব, তাহলে আমি চাচা জীবনে বাঁচবো, আমার দায়িত্ব শেষ। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবীর চাচা আবু তালেব ওই সময় মক্কার একজন মহিলা ছিল, সবচেয়ে দামি সম্মানিত মহিলা, শিল্পপতি মহিলা, কোটি দিরহামের মালিক। তার নাম ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। খাদিজা একটা শিল্পপতি ঘরের শিল্পপতি মেয়ে, কিন্তু চাচা আবু তালেব চিন্তা করলেন আমি খাদিজার বাড়ি একটু যাবো। খাদিজা তো অনেক কর্মচারী রাখে তার ব্যবসার জন্য, বড় কাপড়ের ব্যবসা করে, বিজনেসম্যান, শিল্পপতি মহিলা। এই মেয়েকে গিয়ে বললো, হে মেয়ে, আমার একটা বাড়িতে ভাতিজা আছে, এই ভাতিজা মুহাম্মদ তাকে সাথে করে নিয়ে গিয়েছে, এখানে মুহাম্মদ, এখানে চাচা আবু তালেব, আর সাইডে আছে আম্মা জান খাদিজা। আলহামদুলিল্লাহ, এখানেও চরিত্রের বিকাশ। কোরআনের মাহফিলে এত বাজে কথা আমরা বলি, কিন্তু কোরআনের মাহফিলে যখন বলা হয় স্লোগান দেন, তখন মনে হয় আমি মুরব্বী মানুষ কেন দিব, আমি মাস্টার কেন দিব, আমি ছাত্র কেন দেব, আমি মুরব্বী সাহেব কেন দিব, বোকা কইতে দিই, এটাই ভাবি। কিন্তু কোরআনের মাহফিলে বিশ্বাস করেন আল্লাহ করে ধনী যারা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, মা এবং বোনেরা, এবার সূরা দোহা তেলাওয়াত করেছি। এই সূরা দোহাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা সূরাটার ভিতরে বিশ্বনবীকে থ্রেট দিয়েছেন। বিশ্বনবীর চরিত্রকে গঠনের জন্য এই সূরাতে আমার আল্লাহ বিশ্বনবীকে চাপ দিয়েছেন, বিশ্বনবীকে সরাসরি এখানে ধমক দিয়েছেন। কেমন? রাসূলকে ধমক দিলেন মানে রাসূল হচ্ছেন আমাদের গ্রুপ লিডার, রাসূল হচ্ছেন আমাদের দলহানের সর্দার। রাসূলকে ধমক দেওয়ার অর্থ হলো রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকেও ধমক দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এখানে কি বলছে এবার একটা করে আপনাদেরকে দিব। 1 ঘন্টা চলে গেছে, আর 40 মিনিট ওয়াজ হবে, ওটাটা করবেন না, এর ভিতরেই দিতে হবে, তবে অনেক কথা বলা যাবে না। সম্মানিত ভাইয়েরা, মা বোনেরা, সূরা দোহাতে আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা, উদীয়মান সূর্যের কসম। উদীয়মান সূর্য মানে কি? এই সূর্যটা পূর্ব আকাশের দিকে উঠবে, 1 ঘন্টা 2 ঘন্টা করে সূর্য কিছু তাপ কিরণ ধারণ করবে, সূর্যের উত্তাপ বাড়তে শুরু করবে, সূর্যের প্রখরতা বাড়তে শুরু করবে। ওই সূর্যটাকে বলা হয় উদীয়মান সূর্য, প্রখরতা সূর্য। ওইটা সূর্যের জৈবন কাল। যেমন মানুষ শিশু থেকে জৈবনে ঢোকে, তার ভিতরে শক্তি আসে, তার ভিতরে বুঝ আসে, তার ভিতরে জ্ঞান আসে, তার ভিতরে ঈমান আসে, তার ভিতরে রাগ আসে, তার ভিতরে যত মানবিক গুণাবলী ঢুকে যায়, কিন্তু শিশুর ভিতরে এগুলো থাকে না। মায়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস মানুষকে দেন না, সব কিছু দেন কিন্তু 2টা জিনিস দেন না। ভালো করে খেয়াল করবেন, একটা কথার দাম 1 লক্ষ টাকা। আপনাকে চ্যালেঞ্জ দিই, আপনি 50,000 টাকার বক্তা ঢাকা থেকে আনলে আপনাকে আলোচনা শোনাবে, আমি যেটা দিচ্ছি এটা দিবেন না, এটা চ্যালেঞ্জ। কারণ এগুলো প্রত্যেকই দার্শনিক ভিত্তিক আলোচনা। খুব খারাপ কথা বলেছিলাম, রাগ করলেন। আপনারা যাতে আলোচনায় মনোযোগী হন, এইটাই বোঝাতে চাচ্ছি, আর কিছু নয়। মায়ের পেটে 2টা জিনিস আল্লাহ দেন না।
একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে দাঁত। কয়টা হলো? যারা বলেন কয়টা হলো? দাঁত মানে অস্ত্র। কোন মুফাসসির বলেছেন অস্ত্র তো জৈবন, তাহলে জৈবন এবং দাঁতকে আমি একটা ধরলাম। দাঁত আর জৈবন দুটাই অস্ত্র। দাঁত কামড় দেয়, চাবানোর শক্তি আছে, জৈবনের ভিতরে শক্তি আছে। তাহলে এই তিনটে জিনিস দেন না। তাহলে একটা হচ্ছে বিবেক। কেন বিবেক দেন না? এবার আসেন, লম্বা একটা আমার কাছে দা আছে, খুব ধারালো রামদা। এবার এখানে আমি মনে করুন হঠাৎ করে আমি রামদাটা দিব, একটা পাগল হেঁটে আসছে, একটা মুল্লি সাহেব হেঁটে আসছে, কাকে দিব? কাকে দিব? বলেন বলেন। হুজুরকে দিব যে হুজুর এই দাটা রামদাটা আমার বাড়িতে একটা ভাবির কাছে পৌঁছে দেয়। কিন্তু পাগলকে দিব না কেন? পাগলকে দেওয়াতে ভয় আছে, কিছু দূর দিলে পাগল থাকে, বুক মারবে, তার জীবন শেষ করবে, মামলা আমার ঘাড়ে করবে। তার কারণ হলো পাগলের হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, নাক আছে, পাগলের সবকিছু আছে, কিন্তু পাগলের কোনো বিবেক নেই। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে মায়ের পেটে বান্দাকে দুইটা জিনিস দেন না। ওই রামদায়ের মতো জৈবনটাও একটা অস্ত্র, ওই রামদায়ের মতো দাঁতটাও আপনার অস্ত্র, আর বিবেকটা আপনার বিবেক। যদি বিবেক মায়ের পেটে না থাকে আর অস্ত্রটা দিয়ে দেয়, তাহলে নিজের দাঁতে নিজের নাড়ি ভরে ছিঁড়ে খাবে। কথা ঠিক না ঠিক? তো এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রুপ সেট করেছেন। এবার আসলে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তুহা, উদীয়মান সূর্যের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, যখন রাত গভীর হয় ওই গভীর রাতের কসম। ওয়াত্তুহা ওয়াল্লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটা কেন দিলেন? আল্লাহ বলছেন সেই সময় আয়াতটা নাযিল হওয়ার কারণ হলো বিশ্ব রাসূল তার ঘরে প্রবেশ করবেন, কিন্তু বিশ্ব রাসূলের ঘরে একটা কুকুরের মৃত বাচ্চা পড়ে আছে। জিবরাইল ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন পর্যন্ত জিবরাইলকে বন্ধ রেখেছিলেন। কাফেরেরা বলা শুরু করল, মুহাম্মদ আপনি তো খুব দামি নবী, আপনি খুব চরিত্রবান নবী, আপনি খুব আল্লাহর মানুষ, কিন্তু কেন দেখি না আপনার আল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ রেখেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার প্রতি রাগ হয়েছে, গুসা হয়েছে, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে না। কিন্তু কারণ এটা নয়, রাসূলের ঘরে মৃত কুকুরের একটা বাচ্চা পড়েছিল, এই কারণে জিবরাইল ফেরেশতা দরজা থেকে বারবার ফিরে যায়, ওই দরজায় ঢুকতেছিলেন না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে আমার নবী, আপনার আল্লাহ আপনার প্রতি রাগ করেননি, আপনাকে ছেড়েও যাননি। এরপর আমার আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার নবী, আলোচনার সামনে আছে, খেয়াল করবেন, আপনার দুনিয়াতে জীবনের চাইতে, আগের জীবনের চাইতে পরের জীবনটা, আখিরাতে জিন্দেগিটা অনেক 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 গুণে দামি। এরপর আমার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাউদা। এর মজার কথা আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাউদা। হে আমার নবী, আপনার আল্লাহ অর্থাৎ আমি আল্লাহ আপনাকে অল্প মুহূর্তে, অল্প কিছুদিনের মধ্যে এমন কিছু দিব, এমন কিছু দিব যে আপনি খুশি হয়ে যাবে। এগুলো আলেম ছাড়া আমার কথার লাইন হতে বুঝছেন না। আল্লাহ প্রথমে কসম করলেন, এরপরে আল্লাহ বলছেন যে আপনার আল্লাহ আপনাকে ছেড়ে যায়নি। এরপর আমার আল্লাহ বলছে যে আপনার দুনিয়া জীবনের চেয়ে আখিরাত জীবন ভালো। এরপর আমার আল্লাহ বলছেন আপনার আল্লাহ আপনাকে
এমন কিছু দিবে, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদেরকে মাহফিল শেষে একটা করে দিব, মাহফিল শেষে একটা জিনিস দেব, ঘোষণা দিলাম না, কেউ জানলো না, প্রত্যেকের ভিতরে ভিতরাতে ইনসানিয়া যেটা, কি দিবে, কি দিবে, কি দিবে, কি দিবে, কি আছে, কি আছে, কোন বিষয়ে কি দিবে, দেখ আছে, কি আছে, আচ্ছা এরকম মনে হবে না, হবে না? কথা বলেন না ভাই, হবে না, হবে না? আপনাদেরকে আলোচনা খারাপ লাগছে, আমি কোনো বাজে কথা বলবো না, একেবারে সরাসরি আয়াত ভিত্তিক কথা। এবার মাওলানা সাহেব রবিউল ভাই বলছে যে মাওলানা ভাই আপনি আলোচনা শেষ করলেই আপনাকে কিছু দিবেন। তো কি দিবেন? টাকা পয়সা হাতিয়ে বলেন না, একটা কিছু দিবেন। তখন আমার ভিতরে আছে দেখবো কি দিবে রে, কি দিবে রে, কি পাবো, এরকম তো ঘোষণা আসেনি, কেমন কি দিতে চাই, কি আছে এর কাছে, কি দিবে, এই যে একটা প্রিপারেশন শুরু হয়ে গেছে, টানা পড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আমার নবী আমি তোমাকে এমন একটা কিছু দিব, আমার আল্লাহ বলছেন ওয়াল আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এমন কিছু দিবে যে তুমি খুশি হয়ে যাবে। কিন্তু কি দিবে এটা বলছে না। এবার আসলে আমি আমার এক ভাতিজাকে বলছি, ভাতিজা এই 500 টাকা নিয়ে যা, দিয়ে বাজার করে আন, মির্জাপুরের হাট থেকে কিছু বাজার করে নিয়ে আন। 500 টাকার নোটটা দিয়েছি, এরপরে আমি আয়াত বুঝাচ্ছি, সরাসরি একবারে উদাহরণ দিলে চট করে মাথায় ধরে যাবে, কোনো তাফসীর করা লাগবে না আপনাদের। তো 500 টাকা দিয়ে বললাম যে যাও ভাতিজা বাজার করে নিয়ে আসলো, তোমাকে কিছু দিব। তখন ব্যাগটা নিয়ে ঘরে দাঁড়িয়ে আছে, হাত মজা আছে, যাবো কি যাবো না, মানে ওর মনে কি চাই, ও কি ভাবছে, আমার বুঝতে অসুবিধা আছে কি, বুঝতে চাই, আমাকে বুঝাতে চাই যে কি দিবে চাচা, কি দিবে, কি বা দিবে, কি বা দিবে। তখন আমি তাকে বলছি, এই পাগল ছেলে, গতকালকে জালসা হলো, তোকে 50 টাকা দিলাম না, তোর বোনের বিয়ের দিন তোকে 100 টাকা দিইনি, গত কুরবানি ঈদে তোকে 200 টাকা দিলাম না, এগুলো যে তোকে দিয়েছি, তখন তোর জ্ঞান রাখছে, তোর তখন মেমোরিতে স্মৃতি। আমি তাকে কি দিব এটা বলছি না, যখন দেখছি যে টানা পড়া ভাব, তখন বলতে শুরু করেছি এটা দিয়েছি তোকে, এটা দিয়েছি তোকে, এটা দিয়েছি। তোর মতন লোক আমার ভাতিজা, কেন তোর মন খারাপ হবে, কেন অনাস্থা হবে? আমার আল্লাহ বিশ্ব নবীর মতো নবীকে বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার আল্লাহ তোমাকে এমন কিছু দিবে যে তুমি খুশি হয়ে যাবে। কিন্তু কি দিবে বলছে না, মনটা রাসূলের চঞ্চল ভাব। তখন আমার আল্লাহ ওই আমার ভাতিজার মতো যেন বলতে শুরু করেছে, আমার আল্লাহ জবাব দিতে শুরু করেছে। প্রতি উদাহরণ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার নবী তুমি কি এতিম ছিলে না, তুমি এতিম ছিলে, তোমাকে কি আমি আশ্রয় দিইনি? তুমি ওই দিন ছিলে, তোমাকে আশ্রয় দিয়েছি। তুমি গোমরা ছিলে, পথভ্রষ্ট ছিলে, তোমাকে আমি কোরআন দিয়ে হেদায়েত দিয়েছি। তোমার কোন সম্পদ ছিল না, তুমি নিঃস্ব ছিলে, গরিব ছিলে, নবী গো তোমাকে আমি আল্লাহ মালে মালান্বিত করেছি, তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি গরিব ছিলে, তোমাকে সম্পদ দিয়েছি, তুমি এতিম ছিলে, তোমাকে আশ্রয় দিয়েছি, তুমি গোমরা ছিলে, তোমাকে হেদায়েত দিয়েছি, তোমাকে এতগুলো দিয়েছি, তো তোমার মনটা কেন খারাপ? কথা ঠিক না ঠিক বলেন? আপনারা কি তাফসীর বুঝতে পারছেন? জোরে বলেন, বুঝতে পারছেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, মা বোনেরা, আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত দয়াবান। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমার নবী এতিম ছিলেন, বিশ্ব নবী এতিম ছিলেন, বিশ্ব নবীর আম্মা মারা গিয়েছিল, আম্মা মারা গিয়েছিল, কিন্তু
বিশ্ব নবীর চাচা আবু তালেব ছিল। আবু তালেব আল্লাহর রাসূলকে নিজের ছেলের চাইতেও বেশি ভালোবাসত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লালন পালন করার খাতিরে, বড় করার খাতিরে, মানুষ করার খাতিরে, বিশ্ব নবীকে প্রতিষ্ঠিত করার খাতিরে আবু তালেবের ভিতরে বিশ্ব নবীর প্রতি প্রেম ভালোবাসা আসমান থেকে মহব্বত ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর চাচা আবু তালিব বসে আছেন, আবু তালেবের একটা ছেলে তার জানের উপর বসে আছে। বিশ্ব নবী এতিম মানুষ, দূর থেকে হেঁটে হেঁটে আসছে। আল্লাহ নবীকে চাচা আবু তালেব দেখিয়া ছেলেটাকে, নিজের ছেলেকে একটু দূরে হটিয়ে দিলেন। যে ভাতিজা মুহাম্মদকে বলছে, বেটা মুহাম্মদ আয় আমার কোলে আয়, আয় রে বেটা আমার কোলে আয়, আমার জানের উপর বস, আমার সাথে একটু আনন্দের গল্প কর। তাহলে এই সুযোগটা পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। অথচ আবু তালেবের মতো ব্যক্তিকে দিয়ে বিশ্ব নবীকে আমার আল্লাহ এইভাবে বড় করেছে। কথা ঠিক না ঠিক? আবু জেহেল যে বিশ্ব নবীকে মেরে মাথা ফাটিয়েছিল, চাচা আবু তালেব জিজ্ঞেস করলেন, ভাতিজা মুহাম্মদ আরবের জমিনে এমন কোন মায়ের বেটা আছে, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে, ওর নামটা একবার আমি আবু তালেব আমার কাছে খুলে বল, আমি ওকে দুনিয়া সহ কুস্তি সুদ্ধা ওকে মাটির নিচে গেড়ে দিব। আমার চোখের সামনে আমার ভাতিজার আঘাত করবে, এটা আমি আবু তালেব কখনো মেনে নিতে পারবো না। বিশ্ব রাসূল শিশু অবস্থায় অনেক ঘটনা আছে। মাঠে তিনি খেলা করতে চলে যেতেন, সঙ্গী সাথী ছোট ছোট বাচ্চারা সন্ধ্যার সময় আপা আসতো, মা আসতো, তাদেরকে কোলে করে উঠে নিয়ে যেত। একদিন মুহাম্মদ শিশু নবী একদিন জিদ করলেন, বায়না ধরলেন, যতক্ষণ পর্যন্ত আমার কোন পিতামাতা না আসবে আমি কিন্তু এই মাঠ থেকে যাব না। এ সমস্ত ছেলেরা বাড়ি চলে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার নেমে আসছে। চাচা আবু তালেব জিজ্ঞেস করলেন তার সঙ্গী সাথীদেরকে, ওই আমার ভাতিজা মুহাম্মদ বলে, মুহাম্মদ ওগা ধরেছে, বায়না ধরেছে, যতক্ষণ তার পিতামাতা না যাবে মুহাম্মদ বাড়ি আসবে না। চাচা আবু তালেব ওই মুহাম্মদকে কোলে উঠিয়ে নিলেন, মাঠে গিয়ে কোলে উঠিয়ে নিলেন, ছোটে গালে চুমা দিলেন, আর বললেন, বেটা মুহাম্মদ তোমার আব্বা নাই দুনিয়ায়, তোমার মা নাই দুনিয়ায়, বেটা আমি চাচা আবু তালেব বেঁচে আছি, আমি তোমার আব্বা, আমি তোমার মা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে আমার নবী আপনি কি এতিম ছিলেন না, আপনাকে কি আমি আশ্রয় দেইনি? বাপ থাকলে যে সুযোগটা হয়, মা থাকলে যে খেদমতটা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাচা আবু তালেবের হাত দিয়ে রাসূলের জন্য ওই খেদমতের ব্যবস্থা করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত লিখেছেন, ওয়া ওয়াদাকা হে আমার নবী তুমি গোমরা ছিলে। কোরআন পাওয়ার আগে নবীর কোনো ওয়াজ ছিল না, ইশারা ছিল না। কোরআন দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। কথা ঠিক না? এবার মজার একটা দামি ঘটনা, অনেক গভীর ঘটনা, জীবনের সঙ্গে জড়িত ঘটনা, খেয়াল করেন। এরপর আমার আল্লাহ বলছেন, আমি আপনাকে মালে মালান্বিত করেছি, আপনি গরিব ছিলেন, আপনাকে সম্পদ দিয়েছি, কেমন করে দিয়েছেন আপনারা কি শুনবেন? শুনবেন? জি, হাত তোলেন, আল্লাহকে দেখান, জোর করে তাকবীর ধরেন, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হ্যাঁ আমার বাবাজিরা, মা বোনেরা, বিশ্ব রাসূল এতিম ছিলেন। এবার আসেন, আমার
ঘরে যদি আমি সহজভাবে বলি চাচ্ছি যে 100% মানুষ আমার আলোচনাটা বুঝে যান। আমি কোনো যুবক বা দর্শক কমিটির লোক খুশি করার নিয়ে কোথাও ওয়াজ করি না। এই জন্য যাদের দিল আছে আমার কথাগুলো বুঝবেন যে আমার বাড়িতে একটা ইয়েতিম আছে, এই ইয়েতিমটার দায়িত্ব আমার আছে না যে একটা ঘর করে দেওয়া, এই বড় হলে এর বিয়ে দেওয়া, এর বইয়ের মোটামুটি একটা ব্যবস্থা করে দেওয়া, একে ওসিয়ত করে 5 কাঠা 10 কাঠা জমি দেওয়া, এরকম আমাদের এলাকায় মুরব্বীরা করে কি করে না? তো বিশ্ব রাসূলের আবু তালেবের ঘরে একটা ইয়েতিম আছে, বিশ্ব নবী, শিশু নবী। তো এটাকে নিয়ে আবু তালেবের অনেক চিন্তা। বিশ্ব রাসূল যখন আম্মা জান খাদিজার সঙ্গে বিশ্ব নবীর কিভাবে বিবাহ হলো এই ঘটনাটা আপনাদেরকে শুনেন। আম্মা জান খাদিজার সঙ্গে বিশ্ব নবীর বিবাহের ঘটনা, বিবাহের কাহিনী। চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ যখন 23-24 বছর বয়স হয়ে গেল, চাচা আবু তালেব চিন্তা করছে আমার ভাতিজা তখন অ্যাডাল্ট হয়েছে, যুবক হয়েছে, তার ভিতরে জৈবন পদার্পণ করেছে। এখন যদি আমি তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, ওটা ডাল ভাত খাওয়ার সময় ইনকাম করতে পারে, আর সাথে সাথে ইনকামের রাস্তা হলে আমার ভাতিজার বিবাহটা দিয়ে দিব, তাহলে আমি চাচা জীবনে বাঁচব, আমার দায়িত্ব শেষ। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবীর চাচা আবু তালেব ওই সময় মক্কার একজন মহিলা ছিল, সবচেয়ে দামি সম্মানিত মহিলা, শিল্পপতি মহিলা, কোটি দিরহামের মালিক। তার নাম ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা। খাদিজা একটা শিল্পপতি ঘরের শিল্পপতি মেয়ে, কিন্তু চাচা আবু তালেব চিন্তা করলেন আমি খাদিজার বাড়ি একটু যাব। খাদিজা তো অনেক কর্মচারী রাখে তার ব্যবসার জন্য, বড় কাপড়ের ব্যবসা করে, বিজনেসম্যান, শিল্পপতি মহিলা। এই মেয়েকে গিয়ে বললো, হে মেয়ে, আমার একটা বাড়িতে ভাতিজা আছে, এই ভাতিজা মুহাম্মদ তাকে সাথে করে নিয়ে গিয়েছে। এবার এখানে মুহাম্মদ, এখানে চাচা আবু তালেব, আর সাইডে আছে আম্মা জান খাদিজা। বিশ্বনবী লাজুক মানুষ, চোখ নিচে করে, মাথা নিচু করে, নম্র ভদ্রতা নিয়ে বসে আছে, চোখ উঁচা করে খাদিজাকে একবার দেখেন না। আর খাদিজাকে আল্লাহর নবীর চাচা, খুবই দামি কথা বলছি, খাদিজাকে আল্লাহর নবীর চাচা আবু তালেব বলছে, এ আম্মা জান খাদিজা, আমার খাদিজা মুহাম্মদ 24 বছর বয়স হয়ে গেল, সে কোন ইনকামে শিখেনি, ইনকাম বুঝেনি, তুমি তো শিল্পপতি মহিলা, আমি বড় আশা নিয়ে এসেছি, মা রে, আমার এই খাদিজা একটা তুমি চাকরির ব্যবস্থা করো, এটা কি তুমি করবে? আর খাদিজা একটু আনচান ভাব, আনমনা ভাব করবো, অর্ধেক কথা শুনছে, আর তার ভিতরে একটা চাঞ্চল্য ভাব। কেন এটা জানেন? খাদিজা ছিল ওই সময়ে ইঞ্জিল কিতাবের পণ্ডিত, বাইবেল কিতাবের পণ্ডিত, ইঞ্জিল কিতাবের পণ্ডিত, বিশাল পণ্ডিত মহিলা, তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাব থেকে তিনি জানতে পেরেছেন শেষ জামানায় একজন নবী আসবেন, তার চেহারাটা এইরকম হবে, চোখের চাহনিটা এইরকম হবে, মাথার চুলগুলো এইরকম হবে, তার সুদর্শন চেহারা হবে, তার দেহের বর্ণনা গুলো ওই তাওরাত কিতাবের বর্ণনা খাদিজা যা জানতে পেরেছে, তার প্রেমে এগুলো ঘুরছে, আর যুবক মুহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট মিল হয়ে যাচ্ছে। এই জন্য খাদিজা ভিতর থেকে অস্থির হয়ে যাচ্ছে, আরে সারা জীবন আমি যে কিতাবের হাফিজা, আমি তাওরাত কিতাব মুখস্থ করেছি, তাওরাত কিতাবের পণ্ডিত হয়েছি, তাওরাত কিতাবে যে আখেরি নবীর আমি সন্ধান পেয়েছি, সেটা তো এটাই মনে হয়। এই ঘটনাগুলো চোখের সামনে পড়ে, তখন খাদিজার ভিতর থেকে পাগল ভাব শুরু হয়ে যায়। জি, বিশ্বনবীর চাচা আবু তালেব বলছে, খাদিজা চাকরি কি হবে? বলে, চাচা যান, আপনার ভাতিজার চাকরি, আপনি যেহেতু সশরীরে এসেছেন, আমি খাদিজা রাজি হয়ে গেলাম, তাকে আমি অবশ্যই একটা চাকরি দিব। খাদিজা একজন
দাস ছিলেন, কর্মচারী, নাম তার মাইসারা। মাইসারা নামের দাসীকে সুন্দরভাবে এক গাছি কাপড় বেঁধে দিলেন। এরপরে মুহাম্মদকে দেখিয়ে বললেন, মাইসারা, এই যে যুবক ছেলে, এই যে আমার কর্মচারী, অন্য কর্মচারীর মতো নয়, অন্য কর্মচারীকে দাসী দেয়নি, কর্মচারী দেয়নি, কিন্তু মুহাম্মাদের জন্য মাইসারা নামের কর্মচারী নিয়োগ করেছে খাদিজা। বলেছে, তুমি কাপড়গুলো বহন করে নিয়ে যাবে আর মুহাম্মদ তোমার সাথে সাথে যাবে। মুহাম্মদ বেচা কিনা করবে, দাম দর করবে, টাকা পয়সা আপডাউন করবে, লেনাদেনা করবে, আর তুমি শুধু কাপড়গুলো বহন করবে। এই সত্যে বিশ্বনবী, শিশুনবী, যুবক নবী মুহাম্মদকে পাঠিয়ে দিলেন। সিরিয়ায় চলে গেল ব্যবসার উদ্দেশ্যে। আশ্চর্য ব্যাপার, চলতে চলতে সিরিয়া যখন তারা পৌঁছেছে, বিশ্বনবী বলেন, মাইসারা, আমি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি মাইসারা, আমার একটু ঘুমের দরকার, আমার একটু বিশ্রামের দরকার, আমি একটু শুয়ে পড়ব। এবার বিশ্বনবী শুয়ে পড়েছেন। অঝোর একবারে নাক কাটিয়ে ঘুম চলে এসেছে আল্লাহর নবী। ক্লান্ত মানুষ ঘুমাচ্ছে, আর মাইসারাকে বলেছে, মাইসারা, তুমি কিন্তু এই মালগুলো জোগানদারি করো। এবার একজন বসে আছে, মাল জোগাচ্ছে, চাকরানি মাইসারা। আর বিশ্ব নবী মুহাম্মদ, তখন তো মুহাম্মদ নবী হননি, যুবক নবী মুহাম্মদ তিনি ঘুমাচ্ছেন। এই দুইটা ঘটনা। এই দিক দিয়ে রাস্তা দিয়ে একজন পাদ্রী, ইঞ্জিল শাস্ত্রের কঠিন পণ্ডিত মানুষ, তিনি হেঁটে চলে যাচ্ছেন তার দলবল নিয়ে। ওখানে যেতে যেতে বিশ্ব নবী যেই জায়গায় ঘুমিয়ে গেছেন, আরাম ফরমাচ্ছেন, তিনি নিজেই ব্রেক করে দিয়েছেন, দাঁড়িয়ে গেছেন স্ত্রীর দলবল নিয়ে। ওকে বলছে, এই তোমার নাম কি? আমার নাম মাইসারা। তোমার বাড়ি কোথায়? আরব জাহানে। আচ্ছা, এটাকে, এর নাম কি? মুহাম্মদ। আব্বার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুতাল্লিব। আর কাজে এসেছো? বলে, খাদিজা নামে আমাদের নাগান শিল্পপতি আছে, তার ব্যবসার দায়িত্ব নিয়ে এসেছি। ভাবো, ফিরে যাও, তাড়াতাড়ি ফিরে যাও। ওই পাদ্রী বলল, মাইসারা, তোমাকে ইশারা দিয়ে দিই, এই যে যুবকটা শুয়ে আছে, আমি ইঞ্জিন শাস্ত্র গবেষণা করে যা জানতে পেরেছি, আমার চোখ মিস করেনি। আমি দেখতে পাচ্ছি এটাই হবে শেষ জামানার নবী। নবীর যতগুলো দৃশ্য ওই আমি কিতাবে পড়েছি, এই যুবকের ভিতরে সেগুলো দেখতে পাচ্ছি। আর এই ধরনের শেষ জামানার পয়গম্বর যিনি হবে, এই এলাকায় তার অসংখ্য দুশমন তৈরি হবে। তাকে হত্যা করবেন, তাকে মেরে ফেলবেন, তার জীবন নাশ হবে, আমি ভয় করি। তাড়াতাড়ি ফিরে যাও। এবার মাইসারা বিশ্ব নবীকে উঠায়া কাপড় গাঁটটি বেঁধে আবার ফিরে চলে আসলেন। ব্যবসা যা হলো এর মধ্যে হলো। এবার খাদিজার কাছে হাজির হয়ে গেছে। খাদিজা বিশ্ব রাসূলকে, যে প্রিয় নবীকে, যুবক মুহাম্মদকে, কর্মচারী মুহাম্মদকে এবার ব্যবসার হিসাব জিজ্ঞেস করে যা কিছু পাবে তার টাকার ভাগ দিয়ে দিলেন ব্যবসায়ী। সে যা পাবে তার পারিশ্রমিক দিয়ে দিলেন। এবার মাইসারা কি বলছে, মাইসারা আর বিশ্বনবী কিছু টাকা নিয়ে হাসতে হাসতে, খুশিতে খুশিতে আল্লাহর নবী চাচা আবু তালেবের কাছে গিয়ে জমা দিলেন। আবু তালেবকে বললেন, চাচা যান, এই যে আপনার অক্ষম ভাতিজা মুহাম্মদ আজকে দুটো ইনকাম করতে শিখেছে, নতুন ইনকামের পয়সা আপনার ভাতিজা এনেছে, নেন চাচা, আপনি জমা নেন, আপনার কাছে রেখে দিলাম। চাচা আবু তালেব বললেন, আলহামদুলিল্লাহ, আমার ভাতিজা মুহাম্মদ ইনকাম করতে পেরেছে, এখন আর কোনো ভয় নাই, এখন আর কোনো চিন্তা নাই। এই টাকা দিয়ে আমি আমার ভাতিজা মুহাম্মদের একটা বিয়ের ব্যবস্থা করে দিব। এদিকে আল্লাহর নবী চাচার কাছে আছে, ওইদিকে ঘটনা কি? ওই দাসী মাইসারাকে খাদিজা বলছে, মাইসারা, তোমাকে আমি কিছু কথা জিজ্ঞেস করবো, তুমি গোপনে কাউকে বলবে না, আমার ভিতরে একটা সন্দেহ আছে, তোমার কাছে শুনবো, এরপরে আমি পাশ করবো। কি তুমি সত্য করে বলো যে মুহাম্মদ যুবককে তোমার
সাথে পাঠিয়েছিলাম, এই যুবকটা কেমন তোমার কাছে মনে হয়? এর ব্যাপারে কি কিছু বুঝতে পারছো? মাইসারা বলছে, মাদাম খাদিজা, এই যুবকের ব্যাপারে যা দেখলাম অনেক বলার আছে, কিন্তু আমি তিনটে কথা আপনাকে বলবো। এই যুবকের চাইতে উত্তম চরিত্র আমার জীবনে আমি পাইনি। এত নমনীয় নরম ভাষাটা, ব্যবসার কৌশল যে কোথায় শিখলো, যেখানেই কথা বলে মানুষ মুগ্ধ হয়ে যায়। 2 নাম্বার, আপনার ভাতিজা, 2 নাম্বার আপনার এই কর্মচারী মোহাম্মদ যখন সিরিয়ায় গিয়ে ক্লান্ত শরীর নিয়ে শুয়েছিল, তখন একজন পাদ্রী এসে বলল, এটা শেষ জামানার নবী হবে, তাড়াতাড়ি নিয়ে যাবে, অনেক প্রশ্ন আছে। আর একটা ঘটনা ঘটলো, যখন আমরা সেখানে আরাম করছিলাম, আর যতদূর রাস্তা গেলাম আর আসলাম, আর যত রাস্তা গিয়েছি, সমস্ত রাস্তায় লক্ষ্য করেছি চতুর্দিকে প্রখর রোদ, আর আসমানে কে যেন মেঘমালা দিয়ে ছায়া করে আমাদের 2 জনকে নিরাপত্তায় গন্তব্যের দিকে নিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। নবীর কি সম্মান! বন্ধুরা আমার, খাদিজা বুঝতে বাকি রইল না, বললেন, মাইসারা রে, আমি 100% বুঝে গেছি, আমি তো হলাম বিশাল পণ্ডিত মহিলা। আমি কিতাব থেকে যতদূর জানতে পেরেছি, ইনজিল কিতাব থেকে যা জানতে পেরেছি, তাওরাত কিতাব থেকে, এটা হচ্ছে শেষ জামানার নবী। আমার মন অস্থির হয়ে যায়, এরকম একজন দামি মানুষ যদি আমার ঘরের ম্যানেজার হয়, আমার স্বামী হয়, আমার মনে হয় আমার দিল ভরে যাবে। এবার খাদিজার বান্ধবী ছিল, খাদিজার বান্ধবী নাফিসা, নাফিসা নামে মেয়েকে বললেন, নাফিসা রে, তাড়াতাড়ি যা, আল্লাহর নবী তাড়াতাড়ি যা, মুহাম্মাদের চাচা আবু তালেবের কাছে ছুটে যা, একটু পড়ে যায় তো দেখি আমার সঙ্গে বিয়ে দিবে কিনা। এখন হয় কি, ছেলে প্রস্তাব পাঠায়, আর ওই সময় কোটি 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 টাকার মালিক খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই প্রস্তাব পাঠিয়েছেন। একবার তালাক দিয়েছেন, একবার স্বামী মারা গেছে, এরপরে 3য় স্বামী হবে মুহাম্মদ। কেমন মহিলা আছে! আপনাদেরকে আমি এখানে আরো 2টা দামি কথা বলছি, ঘটনাটা শেষ করি। এবার আসে, চলে গেল আবু তালেবের কাছে। আবু তালেব কি বলছে? আবু তালেব, এ নবীর চাচা, একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলে কি? খাদিজা আপনার ভাতিজা মুহাম্মদকে বিয়ে প্রস্তাব পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। এইভাবে লাফাতে লাগলেন, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যেই লোকটা, সেটা হচ্ছে বিশ্ব নবীর চাচা আবু তালেব। ভাতিজা, তোমার মতামত দাও, তুমি কি বিয়ে করবে? বিশ্ব নবীর রাজুক মানুষ মিষ্টি সুরে একটা হাসি দিলেন। করবো নাও বলছে না, করবো বলছে না, কোনো প্রতিবাদ করছে না। বিশ্ব রাসূলের চাচা বুঝে নিলেন, আমার ভাতিজার মুখে হাসি আছে, তার মানে খাদিজার মতো মেয়েকে বিয়ের ব্যাপারে আমার ভাতিজার কোনো আপত্তি নাই। ঠিক আছে, খাদিজাকে প্রস্তুত হতে বলো। কয়েকদিন পরে কয়েকজন লোক নিয়ে আমরা আসবো, নিজেই ভাতিজা মুহাম্মাদের বিয়ে পড়িয়ে দেব খাদিজার সঙ্গে। এবার খাদিজা প্রস্তুতি নিচ্ছে। এবার বিশ্ব নবীর চাচা আবু তালেব নিজেই সামান্য কিছু মোহরের বিনিময়ে খাদিজার সঙ্গে বিবাহের জন্য চলে গেলেন, অল্প কিছু মোহরের বিনিময়ে। এবার চলে নিজেই আবু তালেব খুতবা দিয়ে রাসূলের খুতবা নিজেই দিলেন। এরপরে খাদিজার সঙ্গে বিবাহ করিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, লম্বা কথাকে শর্ট করবো। বিবাহ যখন হয়ে গেল, এবার আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা হয়ে গেল। খাদিজা হয়ে গেল শিল্পপতি মহিলা স্ত্রী, কিন্তু স্বামী মুহাম্মদ গরিব মানুষ। এবার আসেন, খাদিজা বলছে বান্ধবীদেরকে, বান্ধবীরা, আমার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আনন্দের দরকার, আমাদের জন্য একটা বাসর ঘর তৈরি করো, একটা ঘরকে প্রস্তুত করো। বাসর ঘর তৈরি করা হয়েছে, আর বিশ্ব নবীকে ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব নবীকে আগে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহর নবীর বিবি
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাসর ঘরের দিকে হাসি মুখে আনন্দে যেতেছে। নবীর বিবি খাদিজা মিষ্টি হাসছে বটে, আনন্দ বটে, কিন্তু বিশ্বনবীর চোখ দিয়ে অজর নয়নের টস 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 করে পানি পড়ছে, ঠোঁটগুলো গালগুলো লাল হয়ে গেছে পড়ছে, তার ভিতরে ক্রন্দনের পূর্ব মুহূর্ত পজিশন সৃষ্টি হয়ে গেছে। এই দৃশ্য দেখে আম্মা জান খাদিজা বলছে, স্বামী মহাত্মা, আমি এত হতভাগা, আমি এত পোড়া কপালি, আমার একটা স্বামী মারা গেছে, আমাকে একজন তালাক দিয়েছে, দ্বিতীয় নম্বরে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম, কিন্তু আপনি 25 বছরের টকবকে যুবক, আমি 40 বছরের পার্থক্য মহিলা, হয়তো আমার মতো মেয়েকে আপনার দিল ভরছে না, আপনার প্রাণ ঠান্ডা হচ্ছে না, এই জন্য পছন্দ করতে পারছেন না, স্ত্রী হিসেবে দিলে জায়গা দিতে পারছেন না, এই জন্য হয়তো আপনি চাপে পড়ে, আমার কর্মচারী ছিলেন, চাচার অধীনস্থ ছিলেন, চাচা যখন বলেছে আমি প্রস্তাব দিয়েছি, আপনি হয়তো কোনোভাবে বিবাহে রাজি হয়ে গেছিলেন, কিন্তু হয়তো আমার প্রতি আপনার সন্তুষ্টি নাই, এই জন্য আপনি হয়তো কাঁদছেন। বিশ্বনবী বলেন, খাদিজা, এমন আঘাতপূর্ণ কথা তুমি আমাকে বলো না, তোমাকে বার্ধক্য জনিত কারণে ঘৃণা নয়, তালাক প্রাপ্ত মহিলা হিসেবে ঘৃণা নয়, এই জন্য আমি কাঁদছি না। খাদিজা রে, এই মুহূর্তে তোমাকে আমি একটা জিনিস দিতে পারলাম না, সেটা হলো তোমাকে আমি শ্বশুর দিতে পারলাম না, আমার আব্বা বেঁচে নেই, তোমাকে আমি শাশুড়ি দিতে পারলাম না, আমার আম্মা বেঁচে নেই, তোমাকে আমার কোনো সম্পদ নেই যে একটা হাতের আংটি দিব, একটা গলার হার দিব, একটা গলার মালা দিব, একটা কানের দুল দিব, একটা নাকের স্বর্ণের দুল দিব, এমন কোনো সম্পদ আমার নেই, তোমাকে শ্বশুর অধিকার দিতে পারলাম না, শাস্তি দিতে পারলাম না, কোনো অলংকার দিতে পারলাম না। আমার যদি আব্বা বেঁচে থাকতো, নিজের বৌমা দেখে কত আনন্দ পেত, মা যদি বেঁচে থাকতো, বৌমা দেখে আনন্দ পেত, এই দুঃখটা আমার মনে জেগেছে, তাই তো আমি নবী কাঁদতেছি। আল্লাহর নবীর বিবি খাদিজা বলছে, স্বামী মুহাম্মদ, এটা কখনো ভাববেন না যে আমি শিল্পপতি মহিলা, আমার যত সম্পদ আছে, আমার যত উট আছে, আমার যত তুম্বা আছে, আমার যত ঘোড়া আছে, স্থাবর অস্থাবর যত সম্পদ আমার আছে, এই সম্পদগুলো সহ আমার 3.5 হাত গভীরে যা আছে, সব কিছু আমি খাদিজা আপনাকে আমি সব কিছু দান করে দিলাম। আপনি হলেন গোটা স্টেটের মালিক, আর আমি হলাম ভিখারিনী, কাঙালিনী, আপনি হলেন আমার স্বামী, আমি আপনার অধীনস্থ স্ত্রী, আপনি আমাকে ডানে বললেন তো ডানে যাব, আমি বললেন তো বামে যাব, দেখতে বললে দেখবো, বসে থাকতে বললে বসে থাকবো, নিজের কোনো স্বাধীনতা রাখবো না। এখন আপনি স্বামী তো বলেন বলেন বলেন, আপনি আমাকে স্ত্রী হিসাবে আপনার পরিচয় জায়গা দিতে পারেন কিনা? ভাই, এবার নবী মুখ খুলেছে, খাদিজা রে, বড় একটা ভেজাল আছে রে খাদিজা, তুমি একটু ভেবে চিন্তে দেখো, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক যে তুমি আমাকে করে দিলে, এই মালিক যখন আমি হয়ে যাব, আমার কিন্তু একটা রোগ আছে, আমার কিন্তু একটা বড় অভ্যাস আছে, আমার কাছে যখন কোনো সম্পদ আছে, এই সম্পদ গুলো স্থায়ী থাকে না, আমি আমার সম্পদ গুলোকে জনগণের মাঝে, উম্মতের মাঝে মুক্ত হস্তে দান করে দিই। এই সত্য যদি রাজি হও, খাদিজা তুমি আমাকে দিতে পারো। আল্লাহর নবীর বিবি খাদিজা বললেন, আমি আপনাকে বিনা শর্তে মুক্ত হস্তে সমস্ত সম্পদ দিয়ে দিলাম। সমস্ত সম্পদের মালিক হয়ে গেল আল্লাহ রাসূল নিজে। কিন্তু এটা কে করলেন? পাঁচশো আজিম থেকে আমার আল্লাহ করলেন। খাদিজার ভিতরে প্রেম জাগিয়ে দিলেন। খাদিজা ধনী, কোটি কোটি শিল্পপতি, বিশ্ব নদীর মতো
মানুষের প্রতি তার প্রেম ভালোবাসা মহব্বত পরিচয় আল্লাহ ভরে দিলেন, আর কোথাকার সম্পদ রাসূলের হাতে আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া ওয়াজাদাকা আইনান ফাআগনা। হে আমার নবী, আপনি কি নিঃস্ব ছিলেন না? আর আপনাকে কি আমি আল্লাহ মান দিয়ে সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিই? এতগুলো দিয়েছি, আপনি আবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন কেন? কি দিবে রে আল্লাহ, কি দিবে রে? এরকম ভাবনা এখানে দিনই আপনাদেরকে কাছে বোঝাতে পারলাম। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের সম্মুখে বলতেছি, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। আমি যদি আর 10টা মিনিট আপনাদের কাছে আর একটা আয়াতের দিকে যাই, আপনাদেরকে কি ধরে রাখতে পারবো? যদি উঠে যান তো এটা আপনাদের ব্যর্থতা নয়, আমারও ব্যর্থতা। একটু কালিমা পড়তে হবে আর সামনের দিকে আগিয়ে আসতে হবে, আর একটা আয়াতের উপর হালকার কথা বলবো, অনেক গ্রুপ ভিত্তিক কথা, বিষয় বাইরে না। একটু বাইরে এই সুযোগে চলে যাবেন না, 10টা মিনিট কালিমা পড়ে দেখি লা ইলাহা। এটা একটা বাতাস দিচ্ছি, 3 মাস এই ধানের জমিতে ধানের জমিতে সার দিবেন, বীজ দিবেন, পানি দিবেন, আগাছা পরিষ্কার করবেন, ঘাস ধরবেন। এরপরে দেখবেন ধান কাটার পরে মারার পরে কিছু ধান হবে না, পতন হবে। ঠিক কথা বলেন, ঠিক না ঠিক? 2 ঘন্টা ধরে বলতেছি। এরপরে করোনার মাঠে কিছু মানুষ সুযোগ পেলেই চলে যাবে, যার ভিতরে মাল নাই, পাতা চলে যাবে। ওকে বলেছি 10 মিনিট ওঠা যাবে না। বন্ধুরা আমার, এবার আসেন চরিত্র কত দামি জিনিস। চরিত্র কত দামি জিনিস। চরিত্রবানের প্রমাণের জন্য 3টা ব্যক্তির সাক্ষী লাগে। 1 নম্বর স্ত্রী, 2 নম্বর হচ্ছে বন্ধু, 3 নম্বর বাড়ির চাকর চাকরানি। এই 3 জন ব্যক্তি যদি আপনার চরিত্রের সাক্ষী দেয়, আপনি অবশ্যই চরিত্রবান। বিশ্ববাসীর খাদেম ছিলেন, চাকর ছিলেন আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, আনাস রাসূলের চরিত্র কেমন ছিল? বলে রাসূলের চরিত্র 10 বছর খেদমতে ছিলাম, এর ভিতরে এইরকম পাই নাই। আনাস তুমি এটা কেন করলে না? আনাস তুমি এটা কেন করলে? এইরকম ভাবো। আল্লাহ রাসূল আমাকে 10 বছরের ভিতরে একবারও ডাইনি বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা, রাসূলের স্ত্রী আয়েশাকে বলা হচ্ছে, আম্মা জান আয়েশা, রাসূলের চরিত্রটা কেমন ছিল? আমরা তো আপনার রাসূলের সঙ্গে উঠা বসা চলাফেরা সবই করি, রাসূলের আভ্যন্তরীণ জিন্দেগিটা কেমন? আল্লাহ রাসূলের বিবি আয়েশা বললেন, হে আল্লাহ রাসূলের সাহাবারা, তোমরা কি কোরআন পড়েছো না? পড়েছি। কোরআনে কি রাসূলের চরিত্র নেই? বলে আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। কামা খুলুকুল কোরআন, কোরআনই হলো রাসূলের চরিত্র। বিশ্বাস করুন, এই কোরআনে সামনে নিয়ে, এই কোরআনকে সাইডে নিয়ে, এই কোরআনকে বুকে নিয়ে, এই কোরআনকে মাথায় নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন, কোরআন আপনাকে সাথে সাথে প্রতিবাদ করতে পারবে না, কোরআনের জবান নেই। এই কোরআনকে সামনে নিয়ে যদি কেউ মদ খায়, কোরআন আপনাকে ঠেকাইতে পারবে না। কোরআনের পাশে যদি কেউ জেনা করেন, কোরআন আপনাকে ঠেকাইতে পারবে না। কোরআনের সামনে নিয়ে যদি কেউ কোরআনের বিপক্ষে কথা বলেন, কোরআন আপনাকে ঠেকাইতে পারবে না। কিন্তু সুদের বিরুদ্ধে বলা কোরআন, মদের বিরুদ্ধে বলা কোরআন, ঘুষের বিরুদ্ধে বলা কোরআন, দুর্নীতির বিরুদ্ধে বলা কোরআন, রক্তে মাংসে করা কোরআন, হাঁটা চলাফেরা করা কোরআন, জীবন্ত কোরআন হলো বিশ্বনবী। বলা ঠিক না ঠিক? এই জন্য কোরআন রাসূলের চরিত্র সারাটি জিন্দেগিতে যা আছে কোরআনে তাই আছে। কোরআন হলো, রাসূল হলো কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। এবার আমি আপনাদেরকে একটি আয়াত দিব, এই আয়াত থেকে কয়েকটি শিক্ষা পাবেন, তাহলে আপনারা চলে যাবেন। সূরা হুজুরাতে ঢুকছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নাহ। হে ঈমানদারেরা,
গোলামের দল, তোমরা বেশি বেশি মানুষের ধারণা করা থেকে বিরত থাকো। মাঝখানে আমি কিছু শব্দ বলবো, আপনারা বলবেন ভালো অথবা খারাপ। আমি শুধু শব্দ বলবো আর আপনারা আওয়াজ দেবেন ভোটের স্লোগানের মতো, ভালো না খারাপ। আমি বলছি, আপনারা জবাব দেন তো দেখি। নামাজ, আওয়াজই তো দেন। নামাজ, রোজা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, বিবি তালাক, বুঝতে পারেন? তাহলে ভালো আছে খারাপ আছে। এবার আসেন দেখি, খারাপ এবং ভালো চরিত্রের দুটো সাইড আছে। সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার, রাহাজানি, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, অপরের গীবত করা, এগুলো হচ্ছে নোংরা চরিত্র। আল্লাহ এই চরিত্রগুলোকে বান্দার ভালো করার জন্য কিছু নসিহত করছেন। বা এখানে কয়েকটা কথা ঢুকবে, আপনার দিল কাটবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ধারণা 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 কি জিনিস? কেন? ইন্না বা'দা যন্নি ইসমু, কিছু কিছু ধারণায় পাপ আছে। এখানে ধান মেরেছেন, ধানের বিশাল গাদি, ধানের রাইস। তখন মরলকে জিজ্ঞেস করছে, মরল সাহেব কত মন ধান হবে? তখন আপনি অনুমান করছেন 50 মন, না 60 মন, না 45 মন। এরপরে আপনি অনুমান করছেন এই জমিটা কয় কাঠা দিলেই হবে? 30 কাঠা, না 32 কাঠা, না 29 কাঠা। এইভাবে প্রত্যেকটা জিনিসের একটা অনুমান 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 একটা জিনিস। ছোট ছোট ভালো ভালো মন্দ মন্দ সব জিনিসের প্রতি একটা অনুমান, ব্রেনে অনুমানের একটা সফটওয়্যার আছে। এই অনুমানটা মোটেই খারাপ নয়, কিন্তু এই অনুমান করতে 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 মানুষের ব্রেন এত খারাপ, এমন কিছু অনুমান করবে যেটা তার কাছে কোনো প্রমাণ নাই, এরপরে সে অনুমানকে দলিল হিসেবে সাব্যস্ত করবে। আল্লাহ বলছে এটাই পাপ। ইন্না বা'দা যন্নি ইসমু, কিছু কিছু ধারণা আছে যেটা তোমাদের জীবনে পাপ সৃষ্টি করবে। ধারণা মানুষ যখন মানুষের ব্যাপারে করে, বন্ধুরা আমার, ভাইরা আমার, তখন তার ব্যাপারে মুখ খুলে। একটা মানুষ হেঁটে যাচ্ছে, খেয়াল করেন, খুব দামি কথা, ওখান দিয়ে হেঁটে যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি, কে এটা? মাওলানা ফারুক হোসেন। আমি একজন বলছি, ও আচ্ছা, মানুষের কথা বলছে, ওর ধারণা ভালো রাখা। মৌলভী সাহেবরা দেশটাকে লুটে খাইবে, তার কি মেরে খেয়েছে মৌলভী সাহেবরা? এলাকায় কয়জন মৌলভী জেনা করে ধরা পড়েছে আপনাকে বলতে হবে। এলাকায় কয়জন মৌলভী সাহেব সুদের ওপর টাকা দেয় বলতে হবে। যদি কোনো মৌলভী সাহেব সুদ খায়, সুদের ওপর টাকা দেয়, কসম আল্লাহ ওর পিছনে নামাজ হবে না। ওরা ঠিক না ঠিক? এই মৌলভী সুদ খাবে, সুদের ওপর টাকা দিবে, জানাজানি হয়, তাহলে ওই মৌলভীর ইমামতি বাড়ে। তবে হ্যাঁ, যেই মুসলমানরা সুদের ওপর টাকা দেয় আর মজ গরম করে, আর মৌলভী সাহেবের বেতন দেয় 3000, মৌলভী সাহেব আপনার ঘরে চুরি করেন, এটাই তো সব। এটাও খেয়াল রাখতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি হেঁটে যাচ্ছি, আপনি ধারণা করলেন ভালো বা মন্দ, এটা আপনার চরিত্রের বহিঃপ্রকাশ। কিন্তু আল্লাহ বলছেন না, তুই মুখ খুলবি না, আমার বান্দার ব্যাপারে মুখ খুলবি না। মুখ খোলার অধিকার তো দেখিয়ে দিল। আমি রহমান কি দেখি না, আমি রহিম কি দেখি না, তুই কেন মুখ খুলবি? যে মুখ খুলবি সে জাহান্নাম চলে যাবে। নিজে যে মুখ খুলবি ওর জন্য জাহান্নামের মুখ আমি খুলে দেবো। নিজের মুখ বন্ধ রাখ, তো তোর জাহান্নামের মুখ বন্ধ থাকবে। মুখ খোলা যাবে না, মুখ খুললেই পাপ। আমাদের সমাজে দোকানে পাশারে যতটা ভালো কথা হয়, মানুষ যত কথা বলে, মানুষ যত বক্তৃতা দেয়, মানুষের টোটাল জিন্দেগির যত বয়ান আছে, মুফাসসিরগণ বলছেন এই কথাগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। জন্ম থেকে এ পর্যন্ত মৃত্যু পর্যন্ত 10 মিনিটে শেষ হবে। টোটাল মানুষের কথাগুলো কয় ভাগে বিভক্ত? জোরে বলেন।
চারটা বাক্স রাখবেন, এই চারটার ভিতরে যে কোনো একটাতেই কথাটা ঢুকবে, পঞ্চম নাম্বার হবে না। দেখেন আমি বলছি আপনি মিলাম। 1 নাম্বার ভালো কথা, 2 নাম্বার খারাপ কথা, 3 নাম্বার প্রয়োজনীয় কথা, 4 নাম্বার অপ্রয়োজনীয় কথা, বাজে কথা। আবার বলছি, ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা কোনটা? এই যে ভাই নামাজ পড়েন ভাই, রোজা করেন ভাই, দান করেন ভাই, এই মানেন ভাই, মা বোনেরা পর্দা মেনে চলেন, কিন্তু ভালো কথা। খারাপ কথা কোনটা? আসেন ভাই দেখি একটু আনন্দ ফুর্তি করি, ঈদের দিন দেখি একটু আনন্দ ফুর্তি করি, একটু মেয়ে নিয়ে ঘোরাঘুরি করি, পার্কে গিয়ে এনজয় করি, এটা বন্ধুকে ডাকছে, এটা হচ্ছে খারাপ কথা। আর 3 নম্বর প্রয়োজনীয় কথা কোনটা? বুঝলো, একটু চা খাবো ভাই, খাবারটা একটু ঝাল হয়েছিল ভাই, আমি রাতে ভাত খাই না, রুটি খাই ভাই, তাড়াতাড়ি আমাকে বিদায় দেন। এই যে প্রয়োজনীয় কথাগুলো আমি কমিটির সঙ্গে বলছি, ছেলেকে সকালে বলছি বেটা তাড়াতাড়ি উঠো, ব্রাশ করো, উঠে গোসল করো, নামাজ পড়ো, এরপরে লেখাপড়া করো, স্কুল যেতে হবে, নোরানি যেতে হবে। এই যে কথাগুলো বলছি, এগুলো কি কোরআন হাদিস আছে? তাহলে এগুলো হলো প্রয়োজনীয় কথা, দুনিয়ার জন্য দরকার। 1 নম্বর ভালো কথা, 2 নম্বর খারাপ কথা, 3 নম্বর দুনিয়ার জীবনে প্রয়োজনীয় কথা। 4 নম্বর হলো অপ্রয়োজনীয় কথা, বাজে কথা, বেহুদা কথা। ইসলাম বলছে যে বেহুদা কথা বলে সময় নষ্ট করবে, তোর জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করো না, দোষ খুঁজে বেড়ায় না, মানুষের ছোট ছোট ভুলগুলোকে, ত্রুটিগুলোকে একাকিত করো না, মাথায় বহন করে নিয়ে বেড়ায় না। অপরের কথা গ্রহণ করার তোমার দরকারটা কি? মানুষের দোষ ত্রুটি যদি খুঁজো, আমার আল্লাহ কিয়ামতের মাঠে তোমার যখন দোষ ত্রুটি খুঁজবে, বান্দারে আমার আল্লাহ যদি তোমার ত্রুটি বিচ্যুতি করতে শুরু করে, তোমাকেও আমার আল্লাহ কিয়ামতের মাঠে পার পাবে না। তাহলে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়া, এটা কবিরা গুনাহ, এটাকে বলা হয় তাজাসসুস। এবার ছোট্ট একটা উদাহরণ নেই। সূচ রাখা সেলাইয়ের জন্য মা বোনেরা সুজনি সেলাইয়ের জন্য কি ব্যবহার করে? বলেন বলেন বলেন। এই সূচের পিছনে কি থাকে ভাই? কয়টা ফোঁটা? জোরে বলেন কয়টা? একটা ফোঁটা। আবার ঝাঁঝর, ঝাঁঝর বুঝেন তো? এই ঝাঁঝরের পিছনে কি থাকে? অসংখ্য ফোঁটা। তো ঝাঁঝরের পিছনে ফোঁটা, এটাও প্রয়োজনীয়। আর সূচের পিছনে ফোঁটা, এটাও প্রয়োজনীয়। তো ঝাঁঝর সূচকে একদিন বলছে, এই একটা সূচ, তোর দেহ যে এত কালবেলা চকচকে ঝকঝকা পরিষ্কার চেহারা, তোর পিছনে ফোঁটা কেন হয়? সোজা আফসোস করে বলছে, এই একটা ঝাঁঝর, আমার পিছনে যেটা ফোঁটা, এটা তো কাজে ব্যবহার হয়। মা বোনেরা যেমনি ঢোকাবে সোজা বন্ধ হবে, আমার পিছনে ফোঁটা, ওটা ঠিক না বেশি। তোর পিছনে হাজার হাজার ফোঁটা, এগুলো বন্ধ করার জন্য চিন্তা ভাবনা কর, আমাকে নিয়ে এত ভাবিস। আমাদের সমাজে কিছু মানুষ আছে, আলেমের ভুল ওর চোখে ধরা পড়ে, কোরআনের হাফেজের ভুল ওর চোখে ধরা পড়ে, মসজিদ কমিটির ভুল ওর চোখে যায়, ঈদগাহ কমিটির ভুল, গোরস্থান কমিটির ভুল ওর চোখে যায়, মাদ্রাসার শিক্ষকের ভুল ওর চোখে যায়। নিজেই যে সালাতে নামাজি, একবারও খেয়াল করে না। কথা বলেন ঠিক না বেশি? কাজও হয়ে বসে আছে, সূর্যের ফোঁটা নিয়ে সমালোচনা করছে। কথা ঠিক কিনা বলে? এর আলাদা মাসলা আছে, আমরা যাচ্ছি না। বন্ধুরা আমার, 3 নম্বর আল্লাহ বলছেন, যাদের চরিত্র ভালো, এরা কখনো মানুষের তাজাসসুস করবে না, মানুষের ব্যাপারে মুখ খুলবে না, মানুষের ব্যাপারে মুখ খোলা। আল্লাহ বলছে কত খারাপ, মুখ খুললে বিপদ। একটা আপনাদের উদাহরণ দিই। একটা বদ্ধ কুকুর, শেষ পর্যায়ে খুব দামি কথাগুলো চলে আসছে। বদ্ধ কুকুরে কয়েকটা কচ্ছপ বাস করছে। কচ্ছপ চিনেন তো আপনারা? এই কচ্ছপ বাস করছে। তো কুকুরের মালিক বলছে যে কুকুরের ব্যবসা আর ভালো লাগে না, তো বিক্রি করে দিন। এলাকার কয়েকটা ব্যবসায়ী বসেছে। তো ওই ক্রেতার বিক্রেতা কুকুরের পাড়ে বসে দাম দর করছে, কত দাম নেবে? 2.5 লক্ষ। 2 লক্ষ নাই, তাই সালা হয়ে গেল 2 লক্ষ। তো কুকুর বেচা কিনা হলো। তো বিক্রেতা কুকুরের মালিক বলছে যে আগামী কালকেই তাহলে
অথবা পরশুদিন আমি যা মাছ আছে সোনাপুঁটি যা আছে সব কিছু মাছ আছে ছেড়ে দেব। এর পরের দিন থেকে পুকুরে আপনি নতুন মাছ ছাড়বেন। ঠিক আছে। কচ্ছপ যে ওই পানিতে ছিল, কচ্ছপ মনে মনে ভাবছে ইন্না লিল্লাহ, আমি তো আর বাঁচলাম না। কালকে যদি জেলেতে জাল নামায় যা আসে উঠবে, কচ্ছপ উঠবে কি উঠবে না? তো কচ্ছপ সারা রাত আর ঘুম নাই, চিন্তায় ঘুম নাই, কি করা যায়? দুইটা বক এসেছে, বককে বলছে কচ্ছপ বন্ধু আমার তো আজরাইল আগামী কালকে আসবে। বলে কেন? বলে এই পুকুরের মালিক সমস্ত মাছ থেকে নেবে, আমারও মরণ হবে, কি করা যাবে? বক তো ওর চিন্তা ভাবনা খুব। কচ্ছপকে বলছে বন্ধু মোটে টেনশন করিও না, আল্লাহ আছে আর আমি একটা ব্যবস্থা করছি। কি? আমি দূর থেকে একটা সুখা লাঠি করে আনবো, পায়ে ব্যাগ দিয়ে একটা লাঠি আনবো, আর আমি আমার এক বন্ধুকে নিয়ে আসবো, দিয়ে তুই বকে লাঠির দুই মাথা ধরবো, আর তুমি কচ্ছপ লাঠির মধ্যে এইভাবে মুখের সাথে কামড়িয়ে ধরবে, আর আমি তোমাকে নিয়ে যে এই কুমিরা ধরতে ধরে দেবো। তখন কচ্ছপ চিন্তা করো বাস বুদ্ধি একটা পাওয়া দিচ্ছে, রাস্তাতে একটা তৈরি হয়েছে। কিন্তু বক বলছে বেটা কচ্ছপ শোন, এটা খুশি হওয়ার কিছু নাই, তোকে একটা শর্ত দিচ্ছি, মুখ খুলিস না। তোর আর যাই হোক ভিতরে যাই হোক তুই মুখ খুলিস না, তোকে বারবার বলছি মুখ খুলিস না, এটা সত্য। এবার পরের দিন সকালে বক লম্বা একটা শুকনো লাঠি নিয়ে হাজির হয়ে গেছে দুই হাতে। এবার ওর বন্ধু বককে ডেকেছে, দুই বক তখন দুই দিন এইভাবে বিমানের বাংলাদেশ বিমানবন্দরের মতো হয়ে গেছে। কচ্ছপকে বলেছে যে তুই কামড় দিয়ে মুখ দিয়ে শক্ত করে কামড়িয়ে ধর, কিন্তু কখনো মুখ ধরেছি না। এভাবে শক্ত করে ধরেছে, মোটামুটি 8-10 মাস করে ফেলেছে। এইদিকে জেলের পার্টি সব হাড়ি পাতে নিয়ে এসে হাজির, যে মাছ তেল মারতে হবে। এইদিকে দেখা গেল কি কচ্ছপ 10 হাত করে গেছে, আর চট করে বলছে এখন আমাকে ধরতে পারিস। আর যেমনি বলেছে ধরতে পারিস, মুখটা খুঁজে গেছে, সাথে সাথে ওই জেলের হাঁড়িটি পড়লো। জেল বলছে বাবা এই কপাল মতো ভালো রে, বিসমিল্লাহ আগি হইল। আর কপাল খারাপ, কচ্ছপকে বাঁচলো না মরলো? তো মুখ খুলিস না, আমরা বলেছিল তুই মুখ খুলিস না, মুখ খুলবি তো তুই জাহান্নামে যাবে। মুখ খুলে দিল, তুই জাহান্নামে চলে গেল। আল্লাহ ওইটাই বোঝাচ্ছেন বান্দা তোর আর যাই হোক তুই মুখ খুলিস না, আমি মানে যাই হোক তোর কি প্রয়োজন? তোর নিজের ইবাদত তুই নিজে করে যা, মানুষের জন্য মুখ খোলা তোর দরকার কি? কচ্ছপের মতো ঝামেলা করা। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তুমি মানুষের দোষ কি খুঁজিও না। 3 নম্বর আমার আল্লাহ বলছে হে দুনিয়ার চরিত্রবানেরা, ওয়ালা ইয়াগতা বাযুকুম বাযা, কেউ কারো গীবত করিও না, গীবত করিও না। এটা এত জঘন্য জিনিস, এটা এত নোংরা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আমার বান্দারে কেউ কি ভালোবাসিস, কেউ কি এটা মনে করিস আমার মরা ভাইকে জবাই করে ওই গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবো, এও রাজি হবে? ওরা বলেন মৃত ভাইয়ের মাংস খাওয়া এটা জঘন্য যেমন কাজ, এটা খারাপ যতটা, এটা যতটা নোংরা, ঠিক তেমনই ভাবে অপর ভাইয়ের গীবত করা, সমালোচনা করা, অপরের ব্যাপারে থট করে কথা বলে পরিবেশ নষ্ট করা ততটাই খারাপ কাজ। কুরআন সরাসরি বলছে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, কি আমার আল্লাহ বলছে এই ছেলে 5 মিনিট বসে বসে এত সুন্দর ছেলে কি করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেছেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস আছে, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এবার আপনাদেরকে বলতে হবে গীবত যারা মানুষের করে, সমাজে কিছু মানুষ আছে দেখবেন মাস্টার ডাক্তার শিক্ষিত ভালো মানুষ, দোকান পাশে হাট বাজারে যাবে, বেশি কথা বলবে না, কিন্তু ওর ভিতরে দেখবেন ওয়ের পাশায় গোয়া লাগাতে জানে না, ও মন বাচ্চার মাম্মার ওই সব তার কথা সবকে উলট পালট করে দিচ্ছে। কথা ঠিক না বেশি? বলে মামা আমি যা জানি আপনি খবর রাখবেন, তার মানে ওর মাথা আন্তর্জাতিক কম্পিউটার, দুনিয়ার যত খারাপ কথা লোড করে নিয়ে আছে। আল্লাহ বলছে তোর দরকার, তোর প্রয়োজনটা কি মানুষ
মানুষের এত চিন্তা করে? বন্ধুরা আমার, বিশ্ব রাসূল আরো কঠিন কথা বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জিনার চাইতে খারাপ। তিনটা কথা আসবে, সময় শেষ বাবারা। জিনা কেন খারাপ? বলে হুজুর জিনা নোংরা জিনিস, আর গীবত কেন খারাপ? বলে আপনি বললেন তাই। রাসূল বলছে জিনাটা খারাপ, গীবত তার চাইতে বেশি খারাপ। জিনা কাকে বলে আপনারা কি জানেন? জানেন, বুঝেন? জিনা বুঝেন কি আপনারা? জিনা বুঝেন না? না বুঝলে আমি বুঝিয়ে দিই। একজন মেয়ের সঙ্গে হিজাব হয়নি, বিয়ে হয়নি, তাকে মোহরানা দেয়নি, তাকে হালাল করেনি, ওই মেয়েটার সঙ্গে অবৈধ সম্পর্ক করে তাকে মোবাইল পাঠিয়ে তার কাছে কিছু আদায় করা, তার সঙ্গে গোপনে মিলিত হওয়া, তার জৈন জগতে চলে যাওয়া, এটাকে বলা হয় জেনা। তাহলে জেনা করলে কি হয়? জেনা করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। কিন্তু জেনা করলে আরেকটা জিনিস করতে হয়, জেনা কিন্তু মুখে হয়, জেনা কিন্তু চোখে হয়, জেনা কিন্তু হাতে হয়। অরিজিনাল যেটা জেনা, সেটা আপনাকে সরাসরি জেনা করতে হলে গোপন জায়গায় যেতে হয়, কাপড় তুলতে। কথা বলেন ঠিক না বেশি? কাপড় তোলার কথা কেন বললাম? উলঙ্গ নেনহা না হলে জেনা হয় না। কথা ঠিক কি না? এটা না মিললে আপনি তো দেখে বুঝবেন। এবার আসেন কিবোর্ড ভালো হয়। মসজিদের মেম্বার থেকে নেমে অথবা জায়নামাজ থেকে সরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আর 5 জন বসে গেছি। বলছি হাগো, ওই অমুক গ্রামের আব্দুল সালাম ছেলেটা মসজিদে আসে না? না, সেটা ভালো মানুষ ভাই, বেশ ঠিক আছে, মসজিদে আসে লোক দেখানোর জন্য। ওর ব্যাপারে আধা ঘন্টা গুজব করে কথা বলে তারপরে সকালবেলা সূর্য ওঠার সময় বের হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রি। আচ্ছা বলেন তো, লোকটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? তো বিশ্ব রাসূল বলছেন, ওখানে একটা যুবতী গোপনে গেল, উলঙ্গ হলো, তারা নিজের দেহ বিবস্ত্র হলো, নোংরা কাজ করলো, যেটা স্বামী স্ত্রীকে গোপনে করে সেটা করবে না, পুরুষ নারী গোপনে করলো, ওকে উলঙ্গ হতে হলো। আর মসজিদের ভিতরে টুপি মাথায় থাকলো, দাড়ি মুখে থাকলো, জুব্বা শরীরে থাকলো, উলঙ্গ হতে হলো না, দাড়ি কামাতে হলো না, সমাজ থেকে বাইরে যেতে হলো না, টুপি মাথায় দিয়ে আল্লাহর ঘর মসজিদে বসে জেনার চাইতে ভালো, জেনার চাইতে বেশি খারাপ কাজটা হয়ে গেল। কথাকে বুঝাতে পেরেছি? কিন্তু হুজুর মাথায় তো ঢুকলো না। জেনা করলে দেহ অপবিত্র হয়, গীবত করলে তো দেহ অপবিত্র হয় না। জেনা করলে ওযু নষ্ট হয়, গোসল ফরজ হয়, গীবত করলে ওযু নষ্ট হয় না, গোসল ফরজ হয় না। তাহলে গীবত কেমন করে জেনার চাইতে খারাপ? মাথায় তো ঢুকলো না। তিনটা কথা বলবো, মাথায় ঢুকলো। যখন কেউ জেনা করে, এখানে মনে করুন জেনা করেছে, এখানে দুজন বিবাহিত আছে, দুটা উদাহরণ দিয়ে বুঝবেন। যখন কেউ জেনা করে, গোপনে করে, দুজনে করে, কাউকে জানায় না। আর যখন কেউ গীবত করে, প্রকাশ্য করে, মজলিসে করে, দুজনে করে, জি করে না। যত বেশি লোক হবে গীবত করে তত মজা পাবে। কথা ঠিক না বেশি? তাহলে গীবত যখন মানুষ করে, প্রকাশ্য করে, এটা কবিরা গুনাহ। জেনা যখন করে, গোপনে করে, এটা কবিরা গুনাহ। ওদের দুজনের ভিতরে থাকলে যদি কেউ না জানে আর ওরা দুজনে আল্লাহর কাছে গোপনে মাপ নিয়ে নিতে পারে, তাহলে তো সহজ। কিন্তু বন্ধুরা আমার, জেনাকার যখন আল্লাহকে বলবে, আল্লাহ গোপনে পাপ করেছি, মাফ করে দাও, আমার আল্লাহ রহমান ওই জেনাকারকে মাফ করে দিতে পারে। কিন্তু গীবতকারী যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি সভাপতি গীবত করেছি, আমি সেক্রেটারি গীবত করেছি, আমি পাপী ব্যক্তিকে মাফ করে দাও, আল্লাহ বলবে, বান্দারে এই গীবত করাটা তো আমার সাথে নয়, এই গীবতটা তো আমার পাপ নয়, এটা হলো বান্দার সাথে সম্পর্কযুক্ত। ঠাকুর এবার বান্দার হক নষ্টের পাপ, যার সামনে গীবত করেছ ও তো আরো 5 জনকে বলে দিয়েছে, আর 5 জন সরল মানুষ আরো 10 জন বদমাশের কানে পৌঁছে দিয়েছে। এই একজন মানুষকে সমাজে 20
করার মতো ঢুকিয়ে পড়েছ, তো তোমাকে আমি মাফ করবো রে বান্দা। কিন্তু তোমার কারণে যত বান্দা যত বান্দি পাপী হলো, ওরা যদি তোমাকে মাফ না করে তাহলে কিবতের পাপ কত সহজে মাফ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য বিশ্বাস বলছেন আর গীবত আসক্তি না জেনা, গীবত হলো জেনার চেয়ে খারাপ। এই ওয়াজটা আমি আমার মসজিদের খুতবায় করতেছি। একজন হাজী সাহেব খুব লম্বা দাঁড়িয়ে বলছে, মৌলভী সাহেবরা আজকাল যেমন ডিজিটাল, হুজুরেরা ডিজিটাল, কেমন বলছে জেনা ব্যভিচার এমনিতে বেশি হচ্ছে, আর হুজুরের ওয়াজ শুনে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আমি কি জেনা করতে হুকুম দিয়েছি? আমি কি জেনা করার কথা বলেছি? আল্লাহ রাসূল না বললেন এটা কম্পেয়ার করে ভিতর থেকে কিছু উপাদান এনে আপনাদেরকে বুঝাইতেছি। তো ও আবার কি বুঝলো? ওর মাথা থেকে কয়েক কেজি গোবর আছে আল্লাহ ভালো। তাহলে এ হচ্ছে মানুষের চরিত্র। আজকে কোরআনের মাহফিলে আমরা কোরআন শুনেছি, দীর্ঘ 2 ঘন্টা পার হয়ে গেল। আপনারা কি খুশি হয়েছেন? হাতগুলো বলেন তো দেখি, খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমি 100% খুশি। আমার আলোচনা শেষ। কর্তৃপক্ষ আমার অতিরিক্ত একটু দায়িত্ব দিয়েছে, আধা ঘন্টা 20 মিনিট 30 মিনিট করা ঠিক হবে না, একজন মানুষ লেখা যাবে না। কোরআন 30 করা, আমি 30টা কলম নিব, 1000 করে 2000 করে 5000 করে দোয়া করে নেমে যাব। মোটে বিরক্ত করবো না, কেউ যদি নাও দেন আমি বাধ্য করবো না। আগামীকাল দিব এরকম নিয়াতে থাকাও ঠিক হবে না। একটু আল্লাহর বান্দারা কে আছেন? আসারে মুবাশশারা 10 জন জান্নাতি মানুষ ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, সঙ্গী। উঠা যাবে না বা ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে খুবই তাড়াতাড়ি। আমার আম্মা জানদের বিষয়ে বেশি কথা বলতে পেলাম না, তবে যতটুকু বললাম আজকের কোরআনের মাহফিল, চরিত্র গঠনের মাহফিল, মাদ্রাসার মাহফিল। এই জন্য মাদ্রাসার চরিত্র গঠনের